রেডি ঘাটেশ্বর অঞ্চল কমিটির উদ্যোগে রক্তদান শিবির, শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান এবং সাথে সাথে এলাকার কিছু ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান ছিল। 300-র কাছাকাছি মানুষ রক্ত দিয়েছে এবং এখনও দেওয়া চলছে। ভাইজান, সন্দেশকালীর ঘটনায় আজকে শেখ শাহজাহানের বাড়ির যে কেয়ারটেকার ইডির বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন, কি বলবেন? এটা হচ্ছে পশ্চিমবাংলা বস। কেয়ারটেকারকে করানো হয়েছে যাতে ইডিকে ডিস্টার্ব করানোর জন্য। ব্যাপারটা হচ্ছে, দেখুন, আমাকে যখন অ্যারেস্ট করেছিল, কি অন্যায়ভাবে করেছিল আপনারা সবাই জানেন। সাথে সাথে প্রায় 4 থেকে 6 জন এরকম সাধারণ মানুষকে শুধু সংখ্যা বাড়ি বেশি দেখানোর জন্য তাদেরকে অ্যারেস্ট করেছিল, যারা লেদার কমপ্লেক্সে কাজ করে বাড়ি ফিরছিল। এই হচ্ছে আমাদের অবস্থা, রাজ্যের আইন শৃঙ্খলার অবস্থা। একে তো অন্যায় করেছে, তাদের মাথা ফাটালো। এবং আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি ওখানে সিআরপিএফ এর যারা ছিলেন, অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে জিনিসটাকে হ্যান্ডেল করেছে। তারা কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটতে দেয়নি। কারণ শীতলকুচির ঘটনা আমাদের কাছে কিন্তু আমাদের এখনো টাটকা ঘটনা, এতদিন হয়ে যাওয়ার পর আমরা এখনো বিচার পাইনি। গতকালকে যে ঘটনা ঘটতে চলেছিল, ওই ধরনের একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যেতে পারতো। তারপরেও যদি এই ধরনের এদের উপরে আবার ইডির বিরুদ্ধে আবার এই ধরনের করানো হয়, এটা একটা ধিক্কারজনক, নিন্দাজনক। কালকের ঘটনায় কি মনে হয় যে টিএমসি বা এই শাহজাহানের মতো নেতাদের জন্য সংখ্যালঘুদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে? একদম। আমি গতকালকে বলেছি, আজকেও বলছি, শাহজাহান, শওকাত, আরাবুল, এরা এই টাইপ যারা আছে, এদের চক্করে পা দেওয়া যাবে না। বিশেষ করে সংখ্যালঘু সমাজের মানুষেরা, সংখ্যালঘু সমাজের সম্পর্কে একটা খারাপ ধারণা এদের দ্বারাই হচ্ছে। ওদের নামে অভিযোগ আছে ওরা নাকি রেশন দুর্নীতির সাথে যুক্ত, কেউ চাকরির দুর্নীতির সাথে যুক্ত। তো তদন্ত করবে, যদি দুর্নীতিগ্রস্ত না হয় তাহলে অসুবিধা কোথায়? কদিন আগে তো মন্ত্রী ফিরাদ হাকিম মহাশয়ের বাড়িতে এসেছিল, দীর্ঘ ঘন্টা ধরে তল্লাশি করে আবার চলে গেল। তো শাহজাহান বাবুর বাড়িতে আসতো, করে চলে যেত। কিন্তু যেভাবে কিছু গ্রামের মানুষ আর তৃণমূল সমর্থকদেরকে লেলিয়ে দিয়ে তাদেরকে আক্রমণ করা হলো, এতে সংখ্যালঘু সমাজের ভাবমূর্তির ওপরে অনেকটা আঘাত লাগলো। যদিও সংখ্যালঘু সমাজ এ ধরনের অন্যায়কে প্রশ্রয় দেয়নি, আর আগামীতেও দেবে না। কিছু মানুষকে ভুল বুঝিয়ে করেছিল, এখনকার মানুষরা এখন ভুল বুঝে তারা অনুতপ্ত। এই ধরনের ঘটনা তারা এদের ফাঁদে আর পা দেবে না। লোকসভা ভোটের ব্যবহার বা দাঁড়াবার ইচ্ছা প্রকাশ করেছে, কতটা ইচ্ছা এখন আছে? ইচ্ছা তো আছে, সম্পূর্ণ ইচ্ছা আছে। তবে এখন আমি ভাবছি, এখন পর্যন্ত যে ভাইপো বাহিনী বা মমতা ব্যানার্জির পক্ষ থেকে এখন আমার নামে মার্ডার কেসের সাথে সরাসরি যুক্ত কেন হয়নি, সেটাই এখন আমি ভাবছি। কারণ এরা এত হিংসাপরায়ণ, যখন যেটা পারবে এদের পাস্ট রেকর্ড ভেঙে সেটা এরা করে। তবে যে লক্ষ্যে ছিলাম সেই লক্ষ্যে আছি, আগামী দিনেও থাকবো। আমার ইচ্ছা সম্পূর্ণ যে আমি রামনগর লোকসভায় কন্টেস্ট করবো, সেখানকার মানুষের দোয়া আশীর্বাদ নিয়ে আমি লোকসভার মধ্যে যাব এবং বর্তমান যিনি এমপি তাকে পরাজিত করে হারিয়ে কালীঘাটে পাঠাবো মানুষের সহযোগিতা নিয়ে, ভোটারদের সহযোগিতা নিয়ে। গতকালের ঘটনায় ইডি আক্রান্ত যারা ছিলেন, যে আধিকারিকরা, তাদেরকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেখতে যান এবং সেখানে বিচারপতি গঙ্গোপাধ্যায় তিনি একটি মন্তব্য করেছেন এবং সেটা ব্যক্তিগতভাবেই করেছেন যে শাহজাহানকে রাত 12টার মধ্যে ইডি অফিসে হাজিরা দেওয়ার কথা তিনি জানিয়েছিলেন ব্যক্তিগতভাবে। এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন? দেখুন, প্রত্যেকের মানুষের একটা নিজস্ব বিবেক, বুদ্ধি, চেতনা আছে, বলার স্বাধীনতা আছে। তিনি যেটা বুঝতে পেরেছেন আইন শৃঙ্খলা কোন তলনিতে পৌঁছে গেছে, নিশ্চিতভাবে হয়তো তিনি বুঝেছেন যে আনা দরকার, সেই জন্য তিনি বলেছেন। যদি তেনার একান্ত ব্যক্তিগত মতামত, এটা কোর্টের মধ্যে থাকলে, তার এলাকার প্রিমিসেসের মধ্যে এলে সেটা আলাদা। তবে উনি ওনার ব্যক্তিগত মতামত দিয়েছেন। ঠিক।